আজ বানাবো কলাপাতায় ইলিশ পাতুরি। সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। গরম গরম সাদা ভাত অথবা পোলাওয়ের সাথে অথেন্টিক একটা রেসিপি ইলিশ পাতুরি এতটাই সুস্বাদু খেতে হয়, তারাই জানে যারা এভাবে তৈরি করে খেয়েছেন। আজ শেয়ার করব ইলিশ মাছের সেই অথেন্টিক রেসিপি ইলিশ মাছ পাতুরি। স্বাদ অনুযায়ী যে পরিমাণ নুন প্রয়োজন সেই পরিমাণ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো খুব ভালো করে মেখে রেখে দেবো 8 থেকে 10 মিনিট। একটা মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য মিক্সার জারের মধ্যে দিলাম 3 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত আর আগে থেকে চীনাবাদাম ভেজে রেখেছিলাম খোসা ছাড়িয়ে 1 মুঠো চীনাবাদাম ওই মিক্সার জারের মধ্যে দিলাম। আর কাঁচা লঙ্কা দিলাম 7-8টা, আর দিলাম সামান্য নুন আর সামান্য জল। মিশ্রণটা একটা পাত্রে রেখে দিলাম ছোট বাটির 1 বাটি টক দই, স্বাদ মতো নুন আর হাফ চামচের কম সামান্য হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো আর দিলাম 4 চামচ সর্ষের তেল দিয়ে এবার ম্যারিনেট করা মাছগুলো নিয়ে কলা পাতার উপরে একটি করে দেব। আগে থেকে বানানো মিশ্রণ থেকে 2 চামচ করে নিয়ে মাছের উপর দিয়ে দিতে হবে। মশলা দেওয়া হয়ে গেলে এভাবে মশলার উপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর কলা পাতা এভাবে ফোল্ড করে নেব আর তারপর এভাবে মুড়ে দিয়ে সুতো দিয়ে বেঁধে দেব। সব মাছগুলো মুড়িয়ে নেওয়া হয়ে গেছে। ওভেনে প্যান ফ্রাই বসিয়ে 1 চামচ সর্ষের তেল দেব। সর্ষের তেল গরম হলে একটা একটা করে মোড়ানো মাছগুলো প্যান ফ্রাইয়ে বসিয়ে দিয়েছি। ইলিশ মাছ কিন্তু অল্প সময়ে রান্না হয়ে যায়। ইলিশ পাতুরি সুন্দরভাবে রেডি হয়ে যাবে এই অল্প সময়ে।